2025 সালে ইমো আপডেটের পর এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে। ইমোতে কল যায় না, কল করা যাচ্ছে না, কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি এখান থেকে একজনকে কল দিলাম, তো কলটা কিন্তু না গিয়ে এরকম একটা লেখা চলে আসলো। হয়তো আপনাদেরও কিন্তু ঠিক এরকমই লেখা চলে আসে। এখন কথা হচ্ছে আপনারা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন, সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না, আপনারা সরাসরি তাদের ইমোর প্রোফাইলে চলে আসবেন। তো তাদের ইমোর প্রোফাইলে চলে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কল প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে দুইটা অপশন চলে আসবে। তো এখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে একটা মিনিমাইজ করে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে, আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে আবার নতুন করে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে এখন যদি আপনারা 2 নম্বরে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, সবার উপরের যে অপশনটি রয়েছে এভরিওয়ান, আপনাদের যদি এভরিওয়ানের অপশনটি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে একটা এভরিওয়ানের অপশনটি সিলেক্ট করে দিবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না, তারা যেন তাদের ইমোর এই সেটিংসে এসে এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দেয়। যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না, তারা যদি এইখান থেকে এভরিওয়ান সিলেক্ট না করে, তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে তাদের ইমোতে ফোন যাবে না। আর যদি তারা এখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে রাখে, তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে তাদের ইমোতে ফোনগুলো যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে আরো একটা সেটিংস দেখাচ্ছি। তো সেই সেটিংসটা দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো সেই সেটিংসটা করার জন্য আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে, আপনার সেই ইমো অ্যাপসের উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। তো এই অপশনগুলো থেকে আপনারা এইখানে অ্যাপ ইনফোর যে অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে কলসের যে অপশনটি দেখতে পাচ্ছেন, তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ইনকামিং কল নামে একটা অপশন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম, আপনি সহ যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না, তারা যদি তাদের ইমোতে অ্যাপ্লাই করে, আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।